সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, একটি ভার্বকে আমরা ইচ্ছে করলে 143 ভাবে পড়া যায়। সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো। ইতিমধ্যে আমরা এর উপর দুটি ভিডিও লেকচার দিয়েছি, যেমন 1, 2, 3 এর উপর দুটি ভিডিও লেকচার দিয়েছি কিভাবে পড়বেন। আজকে আমরা আলোচনা করব 4 নম্বর নিয়মটা নিয়ে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিভাবে পড়বেন, কিভাবে বাক্যাংশ তৈরি করা যায়, কিভাবে আবার বাক্য তৈরি করা যায়। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 800 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে পড়বেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা ভার্বের কাজ করে, আবার অ্যাডজেক্টিভের কাজ করে। তবে কিভাবে কাজ করে লক্ষ্য করেন এবং কিভাবে পড়বেন। যেমন রাইট থেকে রিটেন, এডুকেট এডুকেটেড, পে থেকে পেড, ইনসাল্ট থেকে ইনসাল্টেড, ডু থেকে ডান, ইট থেকে ইটেন, প্লে থেকে প্লেট, এইভাবে ব্রেক থেকে ব্রোকেন। এইভাবে হাজার হাজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। এদের অর্থ হলো যেমন লেখা থেকে লেখা হয়েছে এমন, বা লেখা সম্পন্ন বা লিখিত। শিক্ষিত করা থেকে শিক্ষিত, শিখেছে এমন বা শেখা সম্পন্ন বা শিক্ষিত। যেমন পে পরিশোধ করা, পেড হচ্ছে পরিশোধ করা হয়েছে এমন, বা পরিশোধ সম্পন্ন বা পরিশোধিত। ইনসাল্ট অপমান করা, ইনসাল্টেড অপমান করা হয়েছে এমন বা অপমানিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রায় সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরূপ অর্থ করে পড়তে পারবেন। তাই কমপক্ষে 50টি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এইভাবে অর্থ করে তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন কিভাবে এগুলি বাক্যাংশ তৈরি করবেন। প্রতিটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পড়বে আপনি এ এন ডি, এরপরে নাউন, পরে শেষে নাউন যোগ করে পড়তে পারেন। এছাড়া মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, অর্থাৎ যে কোনো ডিটারমিনেশন বসিয়ে কিন্তু এইভাবে পড়া যাবে। এখানে সংক্ষিপ্তভাবে দেখানো হলো, কিন্তু এছাড়া এদের ব্যবহার বিধি ভার্বের চ্যাপ্টারে চমৎকার ভাবে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। এখন আসেন কিভাবে রপ্ত করবেন। যেমন অ্যান এডুকেটেড পার্সন, একজন শিক্ষিত লোক। অ্যান এডুকেটেড ওম্যান, একজন শিক্ষিত মহিলা। অ্যান এডুকেটেড চেয়ারম্যান, একজন শিক্ষিত চেয়ারম্যান। এইভাবে মানুষের সকল পদবী বা অবস্থানের নাম বসিয়ে কিন্তু এরূপ বাক্যাংশ করে পড়তে পারবেন। যেমন এ রিটেন লেটার, একটি লিখিত চিঠি, প্যারাগ্রাফ, ডায়ালগ বা ডকুমেন্ট, একটি লিখিত ডকুমেন্ট। এইভাবে অর্থাৎ যা কিছু লেখা যায় এরকম শব্দ এখানে বসে পড়তে পারবেন। তারপরে এ নোন ম্যাটার, একটি জানা বিষয়। এ নোন স্টোরি বা ইনফরমেশন বা প্রবলেম, একটি জানা তথ্য। যেমন অ্যান এস্টাবলিশ স্কুল, একটি প্রতিষ্ঠিত স্কুল, কলেজ, যে কোনো কিছু বলা যায়। অ্যান এস্টাবলিশড পার্সন, একজন প্রতিষ্ঠিত লোক বা মহিলা বা শিক্ষক, যে কোনো মানুষের পদবি। এইভাবে বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটাই খেয়াল করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ভার্ব আছে প্রায় সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পড়বে এ এন ডি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এনি, মেনি, ফিউ, সাম, অর্থাৎ ডিটারমিনেশন বসাবেন। তারপর হচ্ছে এখানে তারপর শেষে নাউন বসে এইভাবে বাক্যাংশ করে তৈরি করে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে আপনি পড়তে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি বানিয়ে হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসুন যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন রিটেন, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 60টি গঠনে ব্যবহার হয়। তো গঠনগুলো লক্ষ্য করেন। যেমন এখানে লেখা আছে, লক্ষ্য করেন। যেমন আই হ্যাভ রিটেন এ বুক, আমি একটি বই লিখেছি। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই একটা বাক্য ছাড়া আরো 6টি গঠনা বাক্য রয়েছে। যেমন দ্য বুক রিটেন বাই মিস্টার খান কর্তৃক লিখিত বইটি ইজ ভেরি ম্যাথডিক্যাল, খুবই পদ্ধতিগত। 2 নম্বর হচ্ছে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে। রিটেন বাই মিস্টার খান কর্তৃক লিখিত, অর্থাৎ সে খান কর্তৃক লিখিত একটি বই পড়তেছে। আই স দ্য লেটার রিটেন, আমি চিঠিটি লিখিত অবস্থায় পেলাম, অর্থাৎ লেখা পেলাম। আমি চিঠিটি লেখা পেলাম বা দেখলাম। তারপর আসেন 4 নম্বর, এ রিটেন প্রপোজাল মেড মি ভেরি প্লিজড, একটি লিখিত প্রস্তাব আমাকে খুব খুশি করেছিল। অর্থাৎ এ রিটেন প্রপোজাল, একটি লিখিত প্রস্তাব আমাকে খুব খুশি করেছিল।
5 নম্বর হলো হি গ্যাভ মি এ রিটেন প্রপোজাল, তিনি আমাকে একটি লিখিত প্রস্তাব দিয়েছিলেন। তারপর দ্য বুক ওয়াজ রিটেন ইন 2009, বইটি 2009 সালে লেখা হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এইখানে রিটেন দিয়ে 7টি বাক্য দেওয়া হলো। আপনি যে কোনো ভার্ব দিয়ে একইভাবে 7টি বাক্যের আলোকে পড়তে পারবেন। আপনাকে এটাই খেয়াল করতে হবে, রিটেন সাবজেক্টে করে বসে আবার অবজেক্টে করে বসে। এখানে অবজেক্টের শেষে বসলো, এখানে আবার সাবজেক্টের শুরুতে বসলো, এখানে আবার অবজেক্টের শুরুতে বসলো। এটা প্যাসিভ আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যে কোনো ভার্বকে মিলে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে পড়তে থাকুন, সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি এইভাবে রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে 5, 6, 7 নম্বর নিয়মটি নিয়ে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। আপনার শুধু কাজ হলো একটি ভার্ব দিয়ে 143 ভাবে বাক্যাংশ করে যদি পড়ে ফেলতে পারেন, এরূপ আদলে হাজার হাজার ভার্ব দিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।